কি সুন্দর ছেলে, আমার যদি বয়স থাকতো আমি তাহলে বিয়ে করে নিতাম। এত সুন্দর একটা ছেলে কোনে টিপ দিলে তুমি সেটাও জানো না। ও আব্বাসা বাড়ি আসো, আমার মাইরা একটু দেখাও আমরা দেখি। হাই বাবু বিলাতে কথা কদিন দেই এই বুড়ো বয়সে এসে আমার গরুর জন্য ঘাস কেটে খাওয়া লাগতেছে। আর ওর মা তো মরে গেছে ওই যাই ওটা আমার গানের পরে থেকে গেছে। ওর সাথে আমি বললাম এই পাশে মাঠে গরু কাটা আর রোদির মধ্যে মরে যাচ্ছে। এই সব দুলে এদিকে ওই শালা বুড়ো মাঠে কাজ করতে ওই শালা আমার দেখতেছে রে, চল যাই দিন। আমার ভুল কি হয়েছে রে? কি হয়েছে মানে মাঠে রোদি গরু কাটা মরে যাচ্ছে, তুই বাড়ি বসে বসে মেকআপ করতেছিস? হ্যাঁ যা যা গরু কাটা নিয়ে যা। ধরো কিসির গরু আনান? এত সুন্দর একটা চেয়ারা রয়েছে ঘরে পড়ে, একটা বিয়ে দেওয়ার খোঁজ নেই, এক গরু মরু নাচতে পারবো না। আগে একটা বিয়ে দাও, তারপরে তো গরু নাচবো মাঠের তে। তার আগে একটা গরু নাচবো না মাঠের তে। ঘরে একটা বউ নেই, মনে শান্তি লাগে আমার? আগে একটা বিয়ে দাও। এই যে বিয়ে করে মহিলা তোর গাল টিপ দিলে এখনো দুধ বেরোয়, বিয়ে করতেছিস কেন তুই? আব্বা কনে টিপ দিলে দুধ বেরোয় তুমি সেটাও জানো না? তুই কথাটুক করলি কি মনি? তুই বিয়ে করে লাপাইস না, তোর আজকে দিনের মধ্যেই বিয়ে দেবো, এখনই বিয়ে দেবো তোর। তুই মাঠে যে গরু কাটা নিয়ে গরু কাটা রোদি পুড়ে মরে গেল, আর আমি পাইনো ঘটকের সাথে কথা করছি। ও আমার বিয়ে দেবে, ও আমার বিয়ে দেবে, ও ও ও আমার বিয়ে দেবে, ও বিয়ে দেবে। ওরে যেদিন বন্ধু তুই বিয়ে দেবে, হয়তো তুই ফোন বিয়ে দেবে আমার। দেখি সে পাইনো ঘটকের নাম্বার কোনে, দে ফোন দিয়ে দেখি। রুকো যারা। হ্যালো হ্যালো, হ্যাঁ পাইনো ঘটক কোনে আপনি? এক্ষুনি আসেন, এক্ষুনি আমার বেরিয়ে দিতে হবে, মানে আমার না আমার সাহায্যে বেরিয়ে দিতে হবে। এই সব তুলে ব্যস্ত হয় আপনি, তাহলে ওই জায়গায় রয়েছেন, আচ্ছা থাকেন আমি আসতেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট জমিয়ে নান্টু ঘাটকের কথা শোনা, অল্প বয়সেই করলাম বিয়া। নান্টু চাচা ছাতা কি মেলাবো? আর তোমার ছাতা মেলাই দেবে না। দেশের যে অবস্থা পড়েছে, সবাই ফেসবুকে প্রেম করতেছে, আর প্রেম করে বিয়ে করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে 4 বছরের ভালোবাসার পূর্ণতা। এদিকে যে আমার পূর্ণতা বেরোয় যাচ্ছে, এটা আর কেউ দেখতেছে না। না পান্ডাকে খাও বলে যে আব্বাসের মেয়েকে যে বিয়ে দেওয়ার কথা ছিল, ছেলে পক্ষ তো আয়েছে, তাহলে চলো ওর বিয়েটা দিয়ে নিয়ে আসি, দেখা যাক। ওকে তো কিছু বুঝবার একটা লাইন হবে না। হ্যাঁ। হাঁটো তাহলে যে ছেলে পক্ষ এসে বসে রয়েছে, চলো বিয়েটা দিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তোরও বেতন দেওয়া হয়নি। হ্যাঁ আচ্ছা, তোর বেতনও দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে না? এবার কিন্তু বেতন দেওয়াই লাগবে বললাম। কেন? তুমি তো বেতন দাও না 3 মাসের, 3 মাসের বেতন দেওয়া বউটারে খাওয়া দিচ্ছি না, কিছু না, আমার প্রতিদিন লাঠি খাওয়া লাগে। আচ্ছা হাট। তাহলে পাতাটা খুললাম। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না, ও সে পান খায়া মুখ লাল করিয়া, কালো ছাতা মাথায় দিয়া। চাচা ওই তো ওরা চলে এসে, তুমি লাগ দাও। এই যে আমরা এটা নয়। এদিকে আসো, করো। ও আব্বাস চা, বাড়ি আসো, ওইটা ছেলে পক্ষ এসে। কই তুমি? বাইরে এসো বাবু, এসো এদিকে এসো। ব্যস্ত ব্যস্ত আইসো। ইটা পাইনে ঘটক, তা আসো বাবু ভিতরে আসো, ছেলে পক্ষ নিয়ে আইসো, আসো ভিতরে আসো। আর ভিতরে যাবো না বাবু, অনেক গরম পড়েছে। তুমি এক কাজ করো, বাইরে কখন চেয়ার দাও, আমরা এই জায়গায় বসি। ও রোকে আর মা, ওই সিয়ার দা বাইরে কাটা আমার কাছে পাইনে ঘটক আছে। পাইনে ঘটক এখানে বসো, আমি একটু চা পানির ব্যবস্থা করি। আর বাবু তোমার চা পানি লাগবে না, তুমি এটা নিয়ে এসো বাবু, আমার হাতে সময় নেই। তুমি বসো বসো। তুমি ছাতিটা আমার কাছে দাও, তুমি আমার কাছে দাও। তো ছাতা মাথা নিয়ে লাগবে না, তুমি পান নেস দিন, একটা পান খাই, আগে পান খাতে পারছি না, এরকম রাখে দাও। পান নেস কোথায় একটা তুবড়ি তুলে বেশ করে দিবা। হ্যাঁ একটু সুগার বেশি করে দিও, হাকিম পুরি আর ওই যে ওই কি মশলা আছে না, ওইটু দিচ্ছি বেশি বেশি করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো। ও রোকের মা, মেয়েটা নিয়ে আসো, এনে ছেলে পক্ষ বসে আছে, ব্যস্ত নিয়ে আসো। ও মাই গড কি সুন্দর ছেলে, আমার যদি বয়স থাকতো আমি তাহলে বিয়ে করে নিতাম। তোমার আমার জ্বালায় হচ্ছে না, তুমি আবার আরেকজনের পরামর্শ দিছো। ওগো মিনছে তুমি চুপ করো। রুকো যারা, সবার করো।
হ্যাঁ মেয়ে আমার এটাই লাগবে, এটাই লাগবে। কার বাপু? এটা মেয়ে না, এটা মেয়ের মা, এটা মেয়ে। ও আচ্ছা আচ্ছা। ও মালটি আমার হলি রে। ও জিনিসটুকু যদি আমার হইতো জিনিসটা আর কি। ও বাপু, তোমরা কি দেখতেছো? মেয়ের মা দিক টাকায়। ও আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। ও তাহলে মায়ের একটু দেখাও, আমরা দেখি। 500 টাকা দিলাম গো জমেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া গো জমেলা, মাথার কেশ দেখিয়া। এমনই কইরা বইলেন না গো, আমি লাজে মরি। বাপু, মেয়ে দেখলে টাকা দিলে তা ছেলে ডুক কই? ছেলে কই না বাবু, ছেলে কই না, ছেলে তো না, পুরো রসগোল্লা, রসগোল্লা, পুরো ডায়মন্ড। বললা আমার মিঞ্চে বললেছে, ময়রা যায় বললা আমার মিঞ্চে বললো, বললা আমার মিঞ্চে বললো, পানি কই, পানি আনি। আমি লজ্জাই ময়রা যাই, আমার সাথে প্রেম করতে চাই সে পালির জামাই, আমার মিঞ্চে সাথে প্রেম বাবা, অন্ধকার মধ্যে কি দেখলাম ও আমি? বাবু ও ডায়মন্ড। আরে মিঞ্চে আবার গেছে রে, আবার গেছে। যাবো বাঁচাতে পারবে না কেউ। এ ছেলে? ওরে আল্লাহ। বাপু, ও তোমার ডায়মন্ড? হ্যাঁ বাবু, বিলাকটা কথা মনে ছিল না, এ পুরো বিলাক ডায়মন্ড। বিলাক ডায়মন্ড তাই কি আছে বাবু, সরকারি চাকরি করে, কোনো টেনশন নেই বাবু, ও সরকারি চাকরি করে। সরকারি চাকরি এখন? ওগো মিঞ্চে শুনে যা, এদিকে আয়, এদিকে আয়। ওগো মিঞ্চে বল, এখানে বল, এখানে বল। এই ছেলে সরকারি চাকরি করে, এই ছেলের সাথে যদি আমার মেয়ে না বিয়ে দিস, তোরে আমি পটু দিয়ে আচ্ছা, কিন্তু শোনো, 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 যা পারো করো। আমি আমি কিছু জানি না, তুই এই সরকারি আলা ছেলের চাকরি আলা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবি। अच्छा তুই মিঞ্চে তাড়াতাড়ি যা, ठीक है তাড়াতাড়ি বিয়ে ফাইনাল। समझ गया समझ गया পায়না ঘটক, বিয়ের দিন তারিখ ঠিক করো। अच्छा আমার দেখতে বাড়িতে বিষাদ দিচ্ছে। ठीक है আব্বা, আমি এই মেয়ে বিয়ে করবো না। কি করলি? এই মেয়ের মা যে একটা জিনিস করা মাল। বলেন কি? এই মেয়ের সাথেই তোর বিয়ে দেবো, কোনো কথা নেই। না না না, আমি বিয়ে নেই। তাই পাই না কাটো বিয়া করে দিছো। আচ্ছা আয় সাথে আমারটা কি করে? তোমার আবার কোন থেকে বাবু? আচ্ছা যাই গিয়ে আমার সালেরটা ঠিক করো। আচ্ছা বাবু, তাহলে কাজী মালি দেখে নাও, এক্ষুনি বিয়ে দিলে এক্ষুনি বউলে বাড়ি যেতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সব ডাক দাও, সব ম্যানেজ করো। শুন দাও। হ্যাঁ। আচ্ছা, পরের ফাইট নাকি তো হবে মা, বাপের আকারে যেমন থাকলে হবে, পরে কথা যাতেই হবে। যেন খুশির বন্যা ও বাবু, তুমি আমার বোনে কি করতেছো? হ্যাঁ ও বাবু, আমার বোন আমার বনে লো রে, যেন খুশির